তাই নাকি? একলা পায়াছি রেশম এই নিগুর বনে। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লাস্ট চান্স। কে কে ছিল ভাই? আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি কইতাছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনে স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। মোটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ভাই টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? সালা বলদ, ফোনটাও বন্ধ করে রাখছে, কে জানি কি করছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। আমার তো এদিকে ছিল। বন্ধু তুই কালকে সকাল 10টায় নদীর পারে আয়, তোর লগে কথা আছে। তোর লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? আমি আছি আমার জ্বালাই। বন্ধু তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? টাকা? তুই আমার টাকা দিবি? হ বন্ধু, তুই কালকে অবশ্যই আসবো। এই মামা চলো। আচ্ছা আপনি কই যাইবেন? চলেন না যাই, আপনারা আগায় দিয়ে আসি। ভাই এসব ফালতু কথা বলবেন। ভাই দেখ, তুই আমার মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা মারছে। ভাই দেখ, আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই। আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের কি সুর, সালা আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। কিরে তুই কই থাকোস? গতকাল এসে খুঁজে গেছি, কি নিয়ে তো ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। যা, মজা করার জায়গা পাস না। তুই কি সিরিয়াস? তুই এসব কি বলতেছিস সারিয়ান? যে মানুষ হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু? তুই জেল থেকে বেরোয় নিজেকে এইসবের মধ্যে আবার জড়াই নিলি? তোর কি জীবনের প্রতি কোনো মায়া নাই? বেশি না, আসনের থেকে কিছু হিসাব নেবার বাকি, তারপর চলে যাব বন্ধু অনেক দূরে। কার কথা বলতেছিস? মুন্না। তোদের বাড়ি বলার ছেলে? হ্যাঁ। আচ্ছা তুই কি আমাকে বন্ধু ভাবস না? এত কিছু হয়ে যাওয়ার পর তুই আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তোকে এসবের মধ্যে জড়াতে চাই নাই বন্ধু। যাই হয়ে যাক না কেন, তোর এই বন্ধু তোর পাশে আছে। মুন্না ওকে তো সামনে আনবো, তুই ওকে কুত্তার মতো মারবি। তো মারো রে, শুট করা রে। ও জেনি তো মারছে, শুট করো রে। ওরে শুট কর। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। জনি ভাই, হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা, একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি, তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চলে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হোক। আগলে রাখতে পারবে? সারা জীবন।
বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসে যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কিসে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারো বাসায়? হ্যালো, জেনি, জেনি, তোরে আমি এত সহজে মারবো না। তোর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? আমার মাফ করে দে। যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায় বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চায়, আমি আবার তোমাকেই দেখতে চাইব। তোমায় মিস করি, অনেক মিস করি।